কি মুশকিল ছিল, রুমাল হয়ে গেল একটা বেড়াল। ছিলেন ডেটা এন্ট্রি অপারেটর, হয়ে গেলেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষক এবং স্ক্রুটিনাইজার। গতকাল থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর এই তথ্য শুনে আপনি বিস্ময়ে চমকে উঠে বলতেই পারেন কি মুশকিল। আর রাজ্যের শিক্ষা দপ্তর আপনাকে চোখ মোটকে বলতেই পারে মুশকিল আবার কি, ছিল ডিম হয়ে গেল একটা প্যাক প্যাকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে মশাই। আপনি ততোধিক ঘাবড়ে গিয়ে একটু ভেবে প্রশ্নও করতে পারেন মাথা চুলকে, ওই পরীক্ষককে তাহলে কি বলে ডাকবো? তিনি তো আসলে পরীক্ষক নন, নন স্ক্রুটিনাইজার অথবা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রমের শিক্ষক। তিনি তো আসলে একজন ডেটা এন্ট্রি অপারেটর, মোদ্দা কথা চুক্তিভিত্তিক কর্মী বিদ্যালয়ের। তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের সচিব থেকে মন্ত্রী সবাই রে রে করে হেঁকে উঠে বলতে পারেন বেড়াল বলতে পারো, রুমাল বলতে পারো, চাইলে চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু কেন? কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার আগে একটা বড় সড়ো চন্দ্রবিন্দু লাগিয়ে দিয়েছে রাজ্য সরকার। ভদ্রলোকের নাম বিশ্বজিৎ দত্ত, গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী, কাজ করেন ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে। স্কুলে একজন ডেটা এন্ট্রি অপারেটরের কাজ কি কাজ করেন তিনি? কম্পিউটারে কাজ জানা সুবাদে স্কুলের ছাত্রছাত্রীদের নানাবিধ তথ্য তিনি সরকারি অনলাইন পোর্টালে তুলে রাখেন নিয়মিত। তার জন্য নির্দিষ্ট স্কুল থেকে নিয়ম করে কিছু পারিশ্রমিকও পান একজন ডেটা এন্ট্রি অপারেটর। পারিশ্রমিকের পরিমাণও হাস্যকরভাবে কম, 1000-2000 টাকা মাত্র। যেহেতু রাজ্যের শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার এবং শাসক দলের ব্যাপক দুর্নীতির কারণে কোনো নিয়োগ 2012 সালের পর থেকে হয়নি, সেই কারণে শিক্ষক থেকে শিক্ষাকর্মী অপ্রতুল রাজ্যের স্কুলগুলিতে। সে কারণেই ফুরনে কাজ করানো এই চুক্তিভিত্তিক নিয়োগ। কিন্তু প্রশ্ন হলো, একজন চুক্তিভিত্তিক কর্মী কি উচ্চ মাধ্যমিকের পরীক্ষক হতে পারেন? হতে পারেন স্ক্রুটিনাইজার, যিনি অন্যান্য পরীক্ষক এবং শিক্ষকদের দেওয়া নম্বর ঠিক আছে কিনা যাচাই করে দেখবেন? উত্তর হলো না। কিন্তু ঠিক সে কাণ্ডটাই করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী সেই বিশ্বজিৎ দত্তকেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিকাশ ভবন থেকে চিঠি পাঠিয়ে জানিয়েছে তাকেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষক ও স্ক্রুটিনাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সেই চিঠিতে স্পষ্ট করে লেখা আছে, I am directed to appoint you both as examiner and scrutinizer for the subject mentioned above for higher secondary examination 2025. চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ডেটা এন্ট্রি অপারেটর বিশ্বজিৎ দত্তকে কোনো রকম ছোট না করেও যে প্রশ্নটা উঠছে, এই নিয়োগ কি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ভুলবশত না ইচ্ছাকৃত? ভুলবশত বা ইচ্ছাকৃত যাই হোক না কেন, বিশ্বজিৎ বাবু যে খাতাগুলি পরীক্ষক হিসেবে দেখবেন অথবা স্ক্রুটিনি করবেন, সেই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে না? একজন পরীক্ষকের ভুল শোধরানোর জন্য একজন স্ক্রুটিনাইজার থাকেন, যিনি আরো অভিজ্ঞ একজন শিক্ষক এবং পরীক্ষকও বটে, কিন্তু যিনি নিজেই শিক্ষক নন, কোনোদিন কোনো বিশেষ পাঠ্যক্রম ক্লাসরুমে পড়াননি। তিনি কিসের জন্য কোনো একটি বিষয়ের ভিত্তিতে ছাত্রছাত্রীদের মান যাচাই করবেন অথবা নম্বর দেবেন? একজন ভালো পরীক্ষার্থীর খারাপ নম্বর পাওয়া এবং একজন খারাপ পরীক্ষার্থীর বেশি নম্বর পাওয়ার দায়িত্ব তাহলে কার? একজন অভিজ্ঞ পরীক্ষকের দক্ষতার সঙ্গে একজন অনভিজ্ঞ ডেটা এন্ট্রি অপারেটরের ভারসাম্য কিভাবে রক্ষা করা হবে? সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। সেখানে মোহনবাগানের প্রতিষ্ঠা সাল জানতে চাওয়া হয়েছে। উত্তর লিখলেও সাহিত্যের সঙ্গে ফুটবল মাঠের সম্পর্ক এখনো বুঝে উঠতে পারেননি ছাত্রছাত্রীরা, যদিও শিক্ষক মশাইরা জানিয়েছেন ওই পাঠ্যাংশ নাকি বাংলা পাঠ্যক্রমে আছে। এবং শেষ তথ্য, 2024 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন এ রাজ্যের 7,90,000 ছাত্রছাত্রী। 2025 সালে সে সংখ্যা কমে দাঁড়িয়েছে 5,09,000-এ। 2,81,000, প্রায় 3 লাখ পরীক্ষার্থী মাত্র 1 বছরে কমে গেছে উচ্চ মাধ্যমিকে। তারপরেও রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই ধরনের ব্যভিচার চলছে।
রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে আসলে কাদের সুবিধা করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? পেশায় অধ্যাপক, নেশায় নাট্যকার, অভিনেতা ব্রাত্য বসুকে এর দায় নেবেন, নাকি তিনি নাটকে মুখ করে জানাবেন যা পাপ সবই উচ্চ মাধ্যমিক পর্ষদের আধিকারিকদের, নাকি সবটাই রাজ্যের শিক্ষাক্ষেত্রে চন্দ্রবিন্দু লাগানোর ব্যবস্থা বই আর কিছু না? মাধ্যম ব্যুরো রিপোর্ট।